আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাইরাল সেই বাবার জন্য কিছু বাজার এবং কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই। আপনারা সবাই জানেন যে ঢাকা থেকে গাইবান্ধায় প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে আসছেন শুধুমাত্র সন্তানের জন্য সাইকেলে চড়ে। তো এই বিষয়টা আসলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, বিশেষ করে একজন বাবার যে মানবিক দিক। আচ্ছা আচ্ছা, সাইকেলটাও নিব আমরা, আমি অবশ্য বাইরে বের করছিলাম। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই ভাইরাল যে সাইকেলটা, সেইটা। আসসালামু আলাইকুম। আবার একটু আসলাম বিরক্ত করার জন্য। না না না, বিরক্ত না, আমি খুশি মনে। আপনারা আমার লোক, আমি বললাম না যে আমি সত্য কথা ছাড়া বলি না, আমি বললি যদি আমার কোনো সমস্যা না থাকে আমি আপনার কাছে অ্যাড্রেস আমি ডাকি নিয়ে কথা বলবো। ভাইয়া কিছু বলেন। আমি কি বলবো, আমার মানে একটা মনের শান্তি এখানে। হ্যাঁ, এখানে বলার কিছু নাই। আপনারা দোয়া করবেন যে এইরকম মানে আরো অনেক পরিবারকে যেন আমি সহযোগিতা করতে পারি কোনো না কোনো ভাবে। ঠিক আছে, আসলে এটা খুবই ভালো লাগছে। চাচি কেমন লাগছে আপনার? কি রান্না বান্না করছেন আজকে? আজকে কিছু নাই বাবা, ওই যে আরেকটা বিষয়, পটল আর হলো আলু কুটে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে সবে রান্না চলছে আর কি। কেবল রান্না চলছে। ঈদের পরের দিন আসলে তারপরে কোরবানির ঈদ, সেই ঈদেও আসলে তাদের রান্না বান্না হচ্ছে পটল দিয়ে আলু ভাজি, তাই তো? কালকে আমি এটা শুনে আমার খুবই খারাপ লাগছে যে আমরা সবাই মাংস খাইছি আর তারা নাকি মানে এই পরিবারটা ওই যে মসজিদে কিন্তু আমাদের এখানে একটা মাংস দেয়, মানে এতটুকু পরিমাণ একটা মাংস দেয়। সেই মাংস আসায় তারা হচ্ছে মানে সকাল থেকে তারা রান্না করেনি, ইভেন মানে রান্না করেনি বলতে কি মানে তারা মাংসটা কিনতে পারেনি, এমন একটা বিষয়। তো সেই মসজিদের মাংস দিয়ে তারা হচ্ছে 4টার পরে তারা মানে মাংস রান্না করে খাচ্ছে। এই বিষয়টা খুবই খুবই খারাপ লাগছে যে মানে এমনও পরিবার আছে যে তারা মাংস কিনতে পারতেছে না। তো আপনাদের এলাকার আশেপাশে যারা এমন আছে তাদেরকে অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দিন আপনারা। ধন্যবাদ। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আসলে কিছু আয়োজন করেছেন। বাবা কেমন লাগছে আপনার এই যে আপনার এক ছেলে আসলো? আমার পাশে আসুন। আমার বাসা কিন্তু বেশি দূরে না, যদি আসুন। আমার বাসা কিন্তু বাবুর বাজারে। আপনি বাবুর বাজার চেনেন কিনা? হ্যাঁ, আমি ভরত বাবুর বাজার, প্রদূষণ, নয়াবন্দর সব চেনেন তো, তাই না? আমার বাসা এখানে, আমি চাকরি করি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে। তো আপনার মানে এই ভিডিওটা আমার চোখের সামনে আসে এবং আমি মনে করি যে আমার এলাকাতে যেহেতু এটা মানে আমার কোনো বেনিফিটের জন্য আমি এখানে আসিনি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু মনে করেন যে আমার এলাকার পাশে এমন ঘটনা মানে বিরল, সবার চোখে এখন হ্যাঁ আছে, তো এই জন্য আমি আপনাদেরকে একটু সহযোগিতা করতে আসছি। এতটুকু যদি মানে হ্যাঁ এটা যদি খুশি থাকেন, আপনি খুশি থাকলে আপনার মুখে যদি হাসি থাকে তাহলে আমরা খুশি। মানে আমাদের কিন্তু এখানে আপনাদের দেওয়ার পিছনে কোনো আমাদের কোনো লাভ অংশ নাই। আমি হলো শুধু আপনাদের মুখে হাসি ফোটার মানে হাসিটা দেখলে আমাদের শান্তি লাগে, বুঝছেন? আপনি এই যে এত কষ্ট করে ঢাকা থেকে আসছেন সাইকেলে চড়ে, প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বাবা কিন্তু আসলে সাইকেলে করে আসছেন ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে। এইটা একজন সন্তানের জন্য একজন বাবার আসলে সর্বোচ্চ একটা ত্যাগ স্বীকার আর কি। বিশেষ করে এই যে এই সাইকেলে করে কিন্তু আসছে, এই সাইকেলে এই সাইকেলের সৌভাগ্য হয়েছে যে একজন বাবা এই সাইকেলে চড়ে তার সন্তানের জন্য এতটা পথ অতিক্রম করে এখানে আসছে। সব থেকে একটা কষ্টের বিষয় আপনাদেরকে দেখাই যে এই যে তাদের যে থাকার ঘর, এই ঘরের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। দেখেন কি অবস্থা, এই যে টিনের ভিতর থেকে অনেকগুলো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। এনাদের বিদ্যুতের লাইন আছে কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই, খুবই বাজে অবস্থা। ঘরের ভিতরে আসলে এই ঘরটা দেওয়া হয়েছে সরকারি একটা প্রকল্পের আওতায় থেকে, তারপর টিনের, আবার পাকা না। আবার এখানে একটা বিশেষ বিষয় হচ্ছে ফ্যান আছে কিন্তু ফ্যান চলার জন্য যে বৈদ্যুতিক সিস্টেমটা লাগে এটা কিন্তু নাই। আর ছোট্ট একটা আইপিএস আছে, আইপিএস দিয়ে মোটামুটি একটু চলে, কিন্তু এই তীব্র গরমের ভিতরে আসলে থাকাটা খুবই কষ্টসাধ্য। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে এনাদের বাড়িটা কিন্তু একদমই বাঁধঝাড়ের নিচে,
দেখতে পাচ্ছেন নিজস্ব জায়গা জমি আসলে ওইভাবে না থাকার কারণে অস্থায়ী জায়গাতে বসবাস করছেন। এই বিষয়টা যদি একটু আমরা শুনি, আপনি একটু বলবেন এই বিষয়টা নিয়ে? একটু বলেন জায়গাটা কি পেলেন? আমার এই যে পরিবারটা নিয়ে আমি চলাফেরা করতেছি আপনাদের মাঝে, সামনে অদূর্গ লোক, অসহায় অবাহিত জায়গা আমি বসবাস করতেছি। আমাদের কোনো এটা সীমিত ধরো আমার কোনো এস্টিমেট নাই। এটা নিয়ে আমার একটা টেনশন, খুব দুঃখে। আমি মনে করি যে আমার ছেলেপেলেগুলোর জন্য যদি একটা ঘর বাড়ি, একটা জায়গা জমিন হইতো, আমি খুব খুশি মনে থাকতাম, আপনারাও খুব খুশি মনে থাকতেন। কতখানি আমার একটা অভিযোগ হইতো, ছেলেপেলেগুলো চলাফেরা করতো, মানুষ হইতো, তাদের জন্য এই কষ্টগুলো করতেছি। যার কারণের জন্যে আমি এই ঢাকা সিটির থেকে এই সাইকেলটা চালিয়ে আছি দুঃখের বিষয়ে, আমার ছেলেপেলের জন্য আপ্যায়ন আনার জন্য, শিক্ষক বানানোর জন্য এবং জায়গা জমি করার জন্য। এইরকম আমি পথ একটা নিয়ে নিয়েছি, যেমন জন ছাড়ি দিয়া আমি এই সাইকেলটা নিয়ে পথ করছি। এটাই আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এই ভাঙ্গা বাড়ি, তোলবাড়িতে আমি চলাফেরা করার জন্য, ঈদের আগে আমি একটু সুসম্মানের জন্য আমি বৃত্তি একখানে কামনা করছি, ঈদ কামনা করার জন্য আমি পথ নিছি। আল্লাহ আমাকে, আপনাদের পায়ের আশীর্বাদে আল্লাহ আমাকে নিয়ে আসাইছেও একমাত্রই সেনাবাহিনী ভাই বাংলাদেশের মধ্যে। ওদের কাজে, ওদের হেলে আমার কপালটা একটু উজ্জ্বলা হয়েছে। ওদের জন্য আমি অত্যন্ত ভালোবাসি সেনাবাহিনী ভাইয়ের ঘর, তারপরে সাংবাদিক ভাইয়ের ঘরও আমি অত্যন্ত ভালোবাসি। এটার জন্যই আমার অধৈর্য খুব শান্তি লাগছে আমার স্নেহর জন্য। আর আমি আশা করি এরা যদি আমার একটু সংসারটার দিকে দেখে আর একটু ছোলবলগুলোর দিকে দেখে, তাহলে আমি অত্যন্ত খুশি হব, অত্যন্ত ভালো লাগবে। আমিও মানুষ হব, আপনার ঘরেও ভালো লাগবে। এটা নিয়েই আমি দুনিয়াতে প্রতিবাদ করতেছি বা চলাফেরা করতেছি। আমার শান্তি না পাওয়া পর্যন্ত আমার এই কষ্ট দুর্গ, যেখান থেকে আমার এই কষ্ট মুক্তি হইতো, আমি মনে হয় খুব খুশি হইতাম, ভালো হইতাম, আমার জীবনের আশা তৃপ্তি মিটি যাইতো। এটাই হচ্ছে আমার সর্বস্ত আপনার ঘরের কাছে আবেদন, আমার দাবি। ঠিক আছে। আর একটা বিষয়, আপনি কবে ঢাকায় ব্যাক করবেন, মানে ঢাকায় যাবেন কবে? এখন আমি ঢাকায় যাব, আমার আল্লাহ যখন আপনার ঘরের কাছে যেরকম হুকুম করিয়ে নিয়ে আসাইছে, আমার যেদিন হুকুম হবে ওই দিন আমি আমার আবার যাওয়া করবে। কোনো ডেট নাই, আবার এইরকম আমার যাওয়া হবে এই ছেলেপেলের জন্যই, ওদের আমার এদের জন্যই আমি অত্যন্ত কষ্ট ভোগ করবো এবং করতেছি। আপনার ঘরের সাহায্য যদি হতে পারি তাহলে ইনশাল্লাহ আমি খুশি মনে থাকবো। আপনি ঢাকাতে কি করেন মূলত? ঢাকাতে আমি রিক্সা চালাই, আমি একটা রিক্সার ড্রাইভার। মেসে খাওয়া দাওয়া করি, গ্যারেজে যে একটা রিক্সা চালাই, কষ্টর বিনিময়ে 400 টাকা আমার কাছ থেকে জমা নেয়। তারপরেও আমি ছোলপোলে মানুষ করার জন্য উদাহরণ কষ্ট আমি নিজে করিয়া এরকম চলাফেরা করতেছি। এখন আপনার ছেলে মেয়ের জন্য কি চাচ্ছেন? এখন আমি ছেলে মেয়ের জন্য চাচ্ছি ওদের ঘরের জন্য একটা ফিস্ট, একটা বাড়ি ঘর দুয়ার, জায়গা জমি, অথবা শিক্ষকের মধ্যে একটা লাইন পাইন। এটা শুনলে আমি আমার গ্রামবাসী পাবলিক ভাই আমরা অনেক খুশি মনে থাকবো, খুব ভালো হবে। এটার জন্যেই আমি চিন্তা করছিলাম যে আমার বাঁচি থাকাকালে আমি যে প্রতিকারটা করছি, কষ্টটা করতেছি, এইটা মনে হয় আমি দেখতে পারলে আর জীবনে এর থেকে পাওয়ার কিছু আর নাই। বড় পাওয়া হতো। হ্যাঁ, এর থেকে বড় কিছু আর পাওয়ার কিছু নাই।